ব্যবসা করাটাও শরীয়তে জায়েজ না, যেটার দ্বারা মানুষের বিপদ ঘটবে। যারা বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, গুটখা বিক্রি করে, তাদের উচিত এইগুলো থেকে বঞ্চিত হওয়া, এগুলো না বেচা। কেন? আল্লাহর কাছে তুমিও পাকড়াও হবে, মানুষকে ক্ষতিগ্রস্তর মুখে ঠেলেছো তুমি। যারা মদ বিক্রি করে তাদের সম্পূর্ণ ইনকামটা হারাম, মদ বিক্রি করা যাবে না। আপনি অবাক হবেন, আপনাকে দেখিয়ে দেবো হাই রোডের উপরে। ইসলামে মদ হারাম না হালাল? হারাম। মুসলমান মদ পান করছে না করে? মুসলমান মদ পান করছে, মদ বিক্রি করছে। যারা মদ বিক্রি করে সম্পূর্ণ ব্যবসা হারাম। মুসলমান গাঁজা বিক্রি করে, হারাম ব্যবসা। গাঁজা খায়, হারাম। তাড়ি হারাম। যত রকমের নেশাগ্রস্ত, হিরোইন, আফিম, এগুলো সব হারাম। যেমন আমাদের দেশে মৌলবীদের দুটো হিস্সা আছে, আলেমদের দু ভাগ। বিড়ি, সিগারেট, গুটকা এক তবকার আলেমরা বলছে হারাম, এক তবকার আলেমরা বলেছেন মাকরুহ। আপনারা বলুন, আপনারা আমাদের কাছে ফতোয়া চাইছেন, এই যেটা বুঝালাম আমি, যে এটাই লেখা আছে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে না। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? যারা মাসলা জানেন বলুন। কাঁচা পেঁয়াজ খেয়ে, হাদিসে আছে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে এসো না। কে নিষেধ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। কেন? তোমার পাশের লোক কষ্ট পাবে। আল্লাহর রাসূলের হাদিস। এরপর হাদিসটা শুনেলেন, নবীজি বললেন তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোক যে থাকবে তাকে সুরক্ষা পেতে হবে। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মুখের পেঁয়াজের গন্ধ এসে কষ্ট পাবে না? পাবে না। ওই জন্য রাসূল নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকার গন্ধটা আতরের মতো সেন করে তো দেখি, তাই বললেই রাগ হবে। আমাদের দেশের কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে তাদের হাগা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এরপর বলুন, হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলেন মাকরুহ। যদি মকরুহ হলে খাওয়া যায়, তাহলে আমি এখন বলি যে আমার বেড মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আপনারা বায়ান শুনবেন না? বলবেন এর বায়ান শোনা যাবে না। ইমাম সাহেব যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে না? তাড়াবে বাবা, তাড়িয়ে দেবে। ইমাম খেলে হারাম, আর তুই খেলে মকরুহ। কবরে কি মার খাবি তুই চিন্তা কর। বড় কষ্ট লাগে। ইমাম খেলে হারামখোর হয়ে যায়, আর তুমি খেলে হালালখোর হও। বিড়ি, সিগারেট, গুটকা সব থেকে বেশি যে কষ্ট পাই তোমার বিবি। তুমি সিগারেটের দ্বারা, গুটকার দ্বারা, বিড়ির দ্বারা জীবনের ক্ষতি করছো। আল্লাহর কাছে কি হিসেব দিবে এই জীবনটা তুমি চিন্তা ভাবনা করো। যারা খান, আজ থেকে ইস্তেগফার করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার এলাকায় একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে শুক্লা, হোটেল শুক্লা। বিহারি না মারওয়াড়ি জানি না, খুব ভালো লস্যি বানায়। আমরা লস্যি খাই, তো আমি মাঝে মাঝে জলসা করে এসে রাতের বেলায় ঢুকে ওখানে লস্যি খেয়ে বাড়ি ঢুকি। রাত্রে ওই পশ্চিমে থাকলে ওইখানে ঢুকি, আমার গ্রাম পেরি। তো তার হোটেলে লেখা আছে মদ নিষিদ্ধ, এমনকি মদ খেয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আর আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান লাইসেন্স করে হোটেলে মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? লাইসেন্স করে। শুধু এটা মুর্শিদাবাদ, বহরমপুর পেরিয়ে আপনার পলসন্ডা পার করে পাপ্পু ধাবা আছে, পাঞ্জাবিদের পাপ্পু ধাবা। সেখানে লেখা আছে অ্যালকোহল নিষিদ্ধ, একদম প্রশাসনের ই দিয়ে আছে, ঢেরা কাটা দিয়ে আছে প্রশাসনের তরফ থেকে। আমি তার কাছে দাঁড়াই, চা খাওয়াই, আমাকে প্রণাম করে তারা, দু ভাই থাকে। तो बोले सर हमारा ज़्यादातर कस्टमर तो मुसलमान है और ये बात नहीं है, हम कारोबार में अल्कोहल को नहीं लाते। ওইখানে সবজি বিক্রি হয়, কি বললেন, চা বানায়, সেখানে দাঁড়িয়ে খায়। কত ভালো লাগে। আর অথচ তারপরেই মুসলমানের হোটেল আছে, হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে। আপনি জেলগুলো দেখুন, হাওড়া থেকে, কলকাতা থেকে শুরু করে আমাদের পশ্চিম বাংলার জেলগুলোই দেখুন। আফিং পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বড় কষ্ট লাগে। তারা মুসলমান বলে নিজেদেরকে, এই কাজে তোমরা কেন লিপ্ত থাকবে?
আরে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, আলু পেঁয়াজ বিক্রি করো, 500 টাকা রোজগার করবেন, হালাল পয়সা, যেটা খাবেন সেটা হালাল। আপনারা ভারতের লোক, পৃথিবীর লোক দেখছে 5,000 কোটি টাকা খরচ করেছে আম্বানি, বেটার বিয়ে তো ওটা আম্বানির বাপের টাকা নয়। মোদী সরকার 3,000 কোটি টাকা মওকুফ করেছে, ওটা দেশের লোকের টাকা। আপনারা দেখতে পাননি 100 টাকা করে রিচার্জ বাড়ি দিয়েছে, 1 মাসে টাকাটা তুলে নেবেন তোমার ঘর থেকে। তো ওই খরচার কোনো লাভ নাই। আচ্ছা 5,000 কোটি টাকায় সবাইকে সোনা খাওয়াইছে তো নাকি? আচ্ছা সোনার মুরগি খেলে মানুষগুলো বাঁচবে না মরে যাবে? ও খাবার লিস্টটা খালি ফেসবুকে দেখেলেন, খাবার লিস্টটা একটাও মিষ্টি ছিল না। কেন? সব মাল কটাই তো সুগারওয়ালা মাল, মিষ্টি খেলেই মরে যাবে, যাবে না? যাবে না। আর আপনার স্বাধীন আছেন, আপনি যেটা পারবেন, আল্লাহ যেটা রুজি মাপবে সেটাই খান। আপনার কি মনে হয় বড় লোকের বিয়েতে বড় লোকরা ভালো মন্দ খায় না? সুগার ফ্রি মাল রাখে, সুগার ফ্রি, চা সুগার ফ্রি, মিষ্টি সুগার ফ্রি, সব সুগার ফ্রি। আর আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি যেটা পারবেন সেটা খান। একটা গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, হোটেলে গিয়ে দাঁড়িয়ে বলছে একটা কাবাব দে, 1 প্লেট কষা দে, 1 প্লেট দে, বিরিয়ানি পোলা সব মাখিয়ে খেয়ে আবার রিক্সা নিয়ে চলে গেল। আর একটা বড় লোককে ভাবতে হয় কোটি কোটি টাকা গুনে তার কর্মচারীকে আল্লাহ ভালো মন্দ খাওয়ায় আর তাকে পুরা রুটি খাওয়ায়, এটাই ভাবতে হবে। কত বড় লোক খালি পুরা রুটি খাচ্ছে দেখে আসুন। যারা আল্লাহকে চিনতে পারে সকালবেলায় পিজিতে চলে যাবে, দেখতে পাবেন কতগুলো খালি পেশেন্ট আছে, কে আল্লাহ আল্লাহ করছে, কে হাসছে, কে কাঁদছে, কে মারা যাচ্ছে, কারুর বুকে তীর ঢুকেছে, কারুর পেটে ঢুকেছে, কারু কান মতোই গুলি লেগেছে, খালি দেখে আসুন। তবে বুঝতে পারবেন সিজদায় পড়ে কাঁদতে হবে। যদি রাতের বেলায় ডাল আলু খেয়ে সবজি ভাত খেয়ে বিবির গলা ধরে ফজর পর্যন্ত ঘুমাতে পারেন, ফজরের নামাজে একটা সিজদা দিয়ে কাঁদবেন আল্লাহর কাছে সালাম ফেরার পরে, আল্লাহ তুমি আমাকে সুখী করেছো, সারা রাত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেয়েছি। যারা কোটি কোটি টাকা গুনছে হাওড়ায় আর কলকাতায় গিয়ে দেখে আসুন, রাতের বেলায় 3টেই মদ খেয়ে স্বামী ঘর ঢুকে আর বিবি কুকুরের সাথে শুয়ে আছে পালঙে, আর স্বামী সই সুপাতে আন্ডার প্যান্ট পরে। স্বামী স্ত্রী শুতে পাই না, কাছে মিল নাই, মোহাব্বত নাই। আর আপনি চাষিবাসী লোক, রাত্রে ভাত খেয়ে বিবি একটু পায়ে তেল দিয়ে দিল, বিবিকে জড়িয়ে ঘুমালেন, এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কি লিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সারা রাত্রি যদি স্বামী আর স্ত্রী হাসতে হাসতে গল্প করতে করতে মুখে মুখ লাগিয়ে ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আমার ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে বসবাস করুন, ম্যানেজ করতে শিখুন, স্ত্রীকে মহাব্বত করুন, ভালোবাসা দেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করুন। আমার ভাই, মা বাবাকে বলবো বৌমার সঙ্গে ভালো আচরণ করুন। আমি কালকে জলসায় বলেছি, আপনাদের পাশেই ছিলাম, আজকে আবার বলে যাচ্ছি। লাস্টে দুটো কথা বলে দিই, মা আর বাবারা শুনবেন। স্ত্রী, তোমার বৌমায়ের ছেলে সন্তান হলে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, অসন্তুষ্টি প্রকাশ করো না, ওগুলো আল্লাহর দেয়া নিয়ামত। একজন শাশুড়ি, আমি কালকে আমার নিজের একটা হিস্ট্রি বলেছি, আমার যখন ছোট মেয়ে জন্ম নেয়, সোনা চাঁদের মতো দেখতে, আল্লাহ রূপসী, আমার মনটা ভরে যায় যখন আমাকে দেখায় এটা আপনার মেয়ে হয়েছে, আমার জান ভরে যায় তার চেহারা দেখে। তারপরের দিন আমি মানসার ক্লাস করে জলসায় বেরিয়েছি, ড্রাইভারকে বললাম নার্সিংহোমে গাড়িটা লাগাও, একটু দেখা করে যাবে। ঢুকেছি, আমার একটা ফুফ শাশুড়ি বসে আছে স্ত্রীর পাশে, দেখছি সে কাঁদছে। আমি মনে মনে ভালো, আল্লাহ আমার বউটা মরে যাবে নি, কিছু হলো নাকি বইয়ে না ছেলে? আমি বললাম কাঁদছো কেন? বলছে ভাই একটা বেটা হলো না। আমার বুকটা তখন ফেটে গেল। আমি বললাম তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি কেন? তুমি যদি আমার মা হতে এইখানে আমি গলায় পা দিয়ে মার্ডার করে দিতাম, তোমাকে নেকি পেতাম। কেন? আল্লাহ সোনা চাঁদের মতো বিটি দিয়েছে, তুমি আমার মেয়েটাকে দেখে চোখের পানি ফেলাচ্ছ, আল্লাহ বেটা দেয়নি? দিন রাত বেটার হাতে মার খাচ্ছে, সেই বেটার হাতে মার খাচ্ছে, এটা আল্লাহর কুদরতের তরফ থেকে। আমি বলেছিলাম আমার দাদি শাশুড়ি বহুত বড় ভুল করেছে, তোমার গলায় পা দিয়ে মেরে দিলে হজের নেকি পেত।
যদি কোনো পরিবারে সন্তানরা, শুনে যাও আমার যুবকরা, তোমার স্ত্রীর যদি মেয়ে হয় আর মা যদি বলে তোর বউ কুলচ্ছনে মেয়ে হয়েছে, তো তুমি বলবে তোর মা সব থেকে বড় কুলচ্ছনে, যে তোমার মতো নেমক হারামকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? যে বলছে সে নিজে মেয়ে হয়ে জন্ম নিয়ে যখন বউ মায়ের মেয়ে হচ্ছে তখন সে অসন্তুষ্টি প্রকাশ করছে। এই কত বড় নাফরমান বান্দি আল্লাহ, বড় কষ্ট। আমার বর্ধমান জেলার কথা বলছি, গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে। বউ মায়ের পেটে বাচ্চা, প্রসব হতে যাচ্ছে বাড়িতে, বাপের বাড়িতে। কি বলছে জানেন শাশুড়ি আর জামাই? বলছে তোমার যদি বেটা হয় তাইলে এই বাড়িতে ফিরবে, মেয়ে হলে এই ঘরে ঠাঁই নাই, তালাক হয়ে যাবে। আল্লাহর কৃপায় মেয়েই আল্লাহ দান করলো, ছেলেটা ছেড়ে দিল। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এদের ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়েছে। এরা বেঈমান আর কাফের হয়ে গেছে। এদিকে কালমা পড়ে মুসলমান হতে হবে আর ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর এই নারীর কাছে। তা না হলে কিয়ামতের দিনে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। মুসলমান এমনি থাকা যায় না। শুনেলেন, এরপরে হাদিস শোনাচ্ছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারে বসে আছেন। সাহাবীরা আপনাদের মতো বসে আছেন। একজন সাহাবী এত কাঁদছেন, এত কাঁদছেন, রাসূলের নজর পড়ল, হে আমার সাহাবী, তুমি এত কেন কাঁদছো? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের মর্যাদা বলছেন আর আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বললেন, কি পাপ করেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার 5 বছরের মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আর ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে খালি কেঁদেছে আর বলেছে, আল্লাহ আব্বা আমার অপরাধ কি? আমি তাকে বলেছি তুমি দুনিয়াতে এসেছো, এটাই তোমার অপরাধ। আল্লাহ রাসূল বললেন, তুমি কালমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। কিন্তু আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে হাত তুলে একটা মেয়ে কার কার আছে? যখন সাহাবীরা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে রাসূল হাদিস বর্ণনা করলেন প্রথম মেয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর রহমত সে বাড়িতে বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার মানে এটা নয় যে বেটা ছেলে হলে রহমত হয় না। বেটা ছেলের জন্য কোনো শব্দই নবীজি ব্যবহার করেননি। তার মানে বেটা ছেলে তো আল্লাহর রহমতই বটে। কিন্তু নারীদের উপরে মানুষের অসন্তুষ্টি থাকার কারণে, নারীদের প্রতি খারাপ ধারণা থাকার কারণে আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করলেন। নারীদিকে বর্বরতার যুগে খুব খারাপ চোখে দেখা হতো। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যারা শিক্ষিত আছেন, বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশেন, শুনে যান একটা কথা, সব থেকে বেশি অধিকার ইসলামের নারীদিকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যাচ্ছেন, সাথে সাহাবীরা আছেন। একজন মহিলা পেরিয়ে যাচ্ছেন, তার মাথায় কিন্তু কাপড় নেই, গায়ে কাপড় নেই। সে হচ্ছে হাতেম তাইয়ের বিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে দিলেন, তার মাথায় আর গায়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার মাথাটা ঢেকে দিলেন। নারীদেরকে শুধু এই ইজ্জত নয়, মায়েরা শুনেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তুমি জীবনে ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। পর্দা মানে বোরকা নয়, পর্দা মানে হচ্ছে বাড়ির চার দেওয়ানি। 3টে কারণ ছাড়া হাদিসে মহিলাদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। অনেকজন, অনেক শিক্ষিতরা অপব্যবহার করছে আল্লাহর রাসূলের একটা হাদিসে, অপব্যাখ্যা চলছে। কি? আল্লাহর নবীর বিবি ব্যবসা করেছে। এটা মিথ্যা না সত্য? কথা বলে না? সত্য, মিথ্যা নয়, সত্য। আমি বলে দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি প্রথম বিবি, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে আছে, গোটা আরব দুনিয়ায় 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেদিন থেকে নবীজির এবং সাহাবীর বিবিদের একটা পায়ের নখ আর হুজরাখানা থেকে বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে তিনি ব্যবসা করেছেন। বিসমিল্লাহ।
পর্দা ফরজ হলে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত বড় মাল আর সম্পদ আছে আপনাকে উর্সে দিলাম, আপনি দু হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। ওই জন্য হাদিসে আছে, ইসলামের সবথেকে প্রথমে যদি কারোর টাকা খরচ হয়েছে একজন মায়ের, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওই জন্য মায়েদের মর্যাদা অনেক বেশি। বর্তমানে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, তখন শরীর ঢেকে যে কোনো কাপড়ের দ্বারা, বোরকা আমি ছেড়ে দিচ্ছি, বোরকাটা হাদিসে লেখা নাই, যে কোনো কাপড়ের দ্বারা, যেটার দ্বারা পর্দা কেমন হবে, ঢাকাটা, সেই কাপড়ের বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইন কেমন, এটা যেন বোঝা না যায়। আল্লাহ তাআলা, মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত মেয়েরা নিজেদের প্যাট, পিঠ, মাথার চুল খুলে ঘুরে বেড়ায় বাজারে ঘাটে পরপুরুষের সামনে, আল্লাহ তাদের ওই অঙ্গগুলো আগুন দিয়ে কিয়ামতের দিনে ঢাকবেন। এরপর চলুন, আমাদের দেশের মেয়েরা একটা দুর্বলতা আছে। আমাকে অনেকজন বলে, হুজুর আপনি খালি মেয়েদের জন্য বলে, মেয়েরা দোষ করে কেন? এক নম্বর দোষ কি? মুন্সির হাটে কোথায় জগৎবল্লভপুরে কি মারা গেছে, আপনি কুটুম চিনেন না, কিন্তু আমাদের খালারা ঠিক কুটুম চিনে। ও ঠিক গাড়িতে গিয়ে সেজে বসেছে, বেটা বলছে কোথায় যাবে, তুই জানি কে হয়, বলে তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, মানে কুটুম একখানা বার করবে, দিয়ে চলে যাবে। কিন্তু যাওয়ার উদ্দেশ্য তো দুঃখ পালন নয়, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আলু গোশ খেতে, মাছে আলু খেতে। ভালো মন্দ হবে, খাবো। আপনাদেরকে খাবারটাও বলে দিই, আল্লাহর নবীর হাদিস, যদি কোনো বাড়িতে মাইয়াত হয়, তার বাড়িতে তোমরা 3 দিন চুলা জ্বলতে দিও না। প্রতিবেশীর বাড়িতে প্রতিবেশীর মানুষ তাকে রান্না করে খাওয়াবে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার ঘরের খরচা করে রান্না করে খাওয়া শরীয়তে জায়েজ নাই, ভালো করে জেনে নিন। দ্বিতীয় নম্বর, শরীর যদি খুব অসুস্থ হয় তখন ওই রকম ভাবে ঢেকে ডাক্তারের কাছে যেতে পাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যাবে। কথাটা বুঝাতে পারলাম? এই তিনটে কারণ ছাড়া একটাও হাদিসে নাই। বাজারে ঘোরাটা, বাজারে নিয়ে যাওয়াটা, রেস্টুরেন্টটা। আর যদি আপনি ফেসবুকের মুক্তি হতে চান, ফেসবুক থেকে যদি ঈমান শিখতে যান, তাহলে জাহান্নামের রাস্তাটা খুব সহজ হয়ে যাবে। আমাকে সেই জন্য একজন পোস্ট পাঠাইছে হোয়াটসঅ্যাপে, কি লিখেছে যে আল্লাহর নবীর সুন্নত, বিবিকে ভালোবাসা সুন্নত, বিবির কপালে চুম্বন দেওয়া সুন্নত, বিবির কাজে হাত বাটানো সুন্নত, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত, বিবির সঙ্গে রান্না বান্নায় যোগ দেওয়া সুন্নত, বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া সুন্নত, বিবিকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া সুন্নত। কোন হারাম খোর লেখলেবে এটা? এই মাল কটাকে পেলে কসাইখানায় জবাই করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহর কসম করে বলছে, এই ধরনের যারা বর্বরতা ফেলাচ্ছে সমাজের বুকে, এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবার, এইগুলো ছড়াচ্ছে ইহুদি নাসারাদের কাছ থেকে। ইসলামকে বিকৃত করে দাও। আল্লাহর নবী জামানায় ফুচকা ছিল? কথা বলে না? তাহলে নবীর সুন্নত কি করে এলো? আল্লাহর নবীর জামানায় রেস্টুরেন্ট ছিল? ছিল না। আল্লাহর নবীর জামানায় হাম্মাম ছিল। কি বললাম? হাম্মাম। হাম্মাম মানে জানেন? এখন তার তবদিল হচ্ছে 5 স্টার হোটেল। 5 স্টার যে হোটেলগুলো আছে সেটা তবদিল। সেখানে কি হয়? অবাধে নারীবাজি চলে এবং মদের কারবার চলে। আল্লাহর রাসূলের জামানায় যে হাম্মাম ছিল, ওই হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করতো আর তাদের উপরে পয়সাওয়ালারা পয়সা ছড়াতো আর তারা মদ পান করতো চারিদিকে বসে, সেটাকে হাম্মাম বলা হতো। আর হাম্মামের বর্তমান তবদিল মানে পরিবর্তন হচ্ছে 5 স্টার হোটেল। আর আপনি রেস্টুরেন্টকে নবী সুন্নত বলে দিলেন। আচ্ছা, যদি সুন্নত হতো আমরা মৌলবীরা নিজেদের বউকে নিয়ে যেতাম না? যেতাম না। আমি দেখি বর্ধমানে কাঠমৌলবী আছে। কাঠমৌলবী জানেন? আমি তাদেরকে কাঠমৌলবী বলি।
নিজের বউকে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, হাওড়া জেলার 1 নম্বর 2 নম্বর বড়লোক হতে পারে, 25 কোটি টাকার বাংলো হাজী শাহানুর উস্তাকার বাউরিয়াই বাড়ি। হাজী শাহানুর উস্তাকার দীঘায় 2খানা হোটেল আছে, একটা খব কটেজ, একটা রাজা হলিডে ইন। আমাকে বেটার মতো ভালোবাসে, শ্রদ্ধা করে, উনার কামরায় আমাকে শুয়ায়, উনার বাড়িতে আমার এন্ট্রি আছে, গেটম্যান আছে। কিন্তু আমি যখন যাই বলেই রেখেছে হোটেলে ম্যানেজারকে, হুজুর এইদিকে জলসায় এলেই রাত্রে থাকবে, আমি থাকি হোটেলে। কিন্তু আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন তো, আমি দীঘাতে কোনোদিন পা বার করি নাই। হোটেলে রাত্রে ঢুকি, নামাজ ফামাজ কামরায় হয়, আসরের নামাজ পড়ে আবার গাড়িতে চেপে বেরিয়ে যায় হোটেলের গেটের ভেতরে। হাজী সাহেব আমাকে বহুবার বলেছে, বাবু হুজুর আপনার ফ্যামিলিকে নিয়ে একবার আসুন। আমি কিন্তু আসতে পারিনি। কেন? আমি ওই বইটাই পড়ি নাই পড়ার জীবনে। আমার এলাকায়, আমার গলসি থানায় বাজার আছে, আমার বর্তমানে বাজার আছে, কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি সমাজের বুকে আর জীবনে মুখ দেখাবো না। আমার 17 বছর 18 বছর বিয়ে হয়েছে, আমার স্ত্রী হাতে গুনে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে। তাও কখন? আমার সাথে গেছে, আমার সাথে এসেছে, জীবনে বাপের বাড়িতে থাকে। আপনাদের মনে মনে হবে তাইলে আমি কি বিবির উপরে অত্যাচার করি? তাইলে আপনার বিবিকে দাওয়াত দিলাম, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার মাদ্রাসায় অফিসে থাকবেন আমার, আর আপনার স্ত্রী আমার বিবির কাছে থাকবে। 1 সপ্তাহ রেখে দেন, আমার স্ত্রী যদি একবার বলে দেয় ইয়াসিন সাহেব আমার উপরে অত্যাচার করে, বাপের বাড়ি যেতে দেয় না, কোথাও নিয়ে যায় না, অত্যাচার করে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর সমাজকে মুখ দেখাবো না। এটা আমার চ্যালেঞ্জ। স্ত্রীর সঙ্গে আমার কি মহব্বত আমি জানি। আমি রাত্রে বাড়ি ঢুকি, 3টে 4টায় বাড়ি ঢুকবো, আমি ফজরের আগে পর্যন্ত আমার পায়ে তেল দিয়ে দেয়, মালিশ করে দেয়। আমি যদি নেই মাসায় ছুটি থাকে, ফজর পরে শুয়ে যায়, আমার যতক্ষণ না ঘুম আসে পায়ে তেল দিয়ে দেয়। জিজ্ঞেস করুন, মহব্বত থাকলে তো এটা করবেন। বড় কষ্ট লাগে। আপনি আপনার বিবিকে আপনি বলছেন মুমিন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, সকালবেলায় যাবেন মুন্সিরহাট বাজার বউকে নিয়ে, না হলে আপনি যাবেন উলুবেড়িয়া, না হলে যাবেন বাগনান, না হলে যাবেন আমতা। আপনি বাইকে বসে আছেন, সামনে আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আপনি নিজেকে মুমিন বলছেন? ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুক। নাকি একটা কথা সব সময় ভাবতে হবে, ঈমান আলাদা, ইয়াকিন বিশ্বাস ঈমান আলাদা, আর টুপি লাগানো আলাদা। টুপি তো সবাই লাগাতে পারে, ইফতারি পার্টিতে বসেছে, গেটেতে টুপি দিচ্ছে, সেই যেই আসছে সেই একটা করে আমাদের মতো হুজুর সেজে যাচ্ছে, গিয়ে বসে পড়ছে, কিন্তু রোজা মাল রাখে না, বিনা রোজা রাখো খাও। আমি তো আমার এলাকায় ইফতারি হলো, আমাকে ডাকলে আমি কি দোয়া করি জানেন? আল্লাহ যারা ইফতারিতে এসেছেন, যতগুলো বেরোজগার ও মুসলিম ভাই, সকলকে আল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য কবুল করে লাও। এই বাহানায় আল্লাহ তোমাকে কবুল করলে, এই দোয়া কর। কষ্টটা ওই জায়গায় লাগে যে শরীয়ত আপনি বুঝলেন না, আমরা বুঝলাম না, আপনি বুঝে গেলেন। আপনি বলুন তো, যত জায়গায় মুহররম হয়েছে, নাচ গান হয়েছে, সেখানে প্রথম সারিতে আলেমরা ছিল তো? কথা বলেন না? যদি জায়েজ হতো আমরা মৌলবীরা আগে থাকতাম না? থাকতাম না? ফাঁস কাতারে আমরা থাকতাম, ফাঁস কাতারে। বলুন তো, বর্ধমান জেলার মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, কোন গ্রামের এই নাচ পার্টিদের হিম্মত থাকলে আমার গ্রামে খালি গিয়ে একবার নেচে আসতে বলুন তো, যদি হিম্মত থাকে। চ্যালেঞ্জ, গোটা পশ্চিম বাংলা কোন বাপের বেটা মন্ত্রীকে নিয়ে গিয়েও যদি নাচতে যায় মুহররমে, সেখানে তারা সমেত বাঁধা পড়বে। আমাদের গ্রামে আল্লাহর রহমতে এমন তরবিয়ত দিয়ে আছে, নাচ গানা পাবেন না, ড্যান্স পাবেন না। মুহররমে সিয়াম পালন করো, রোজা রাখো। আশুরার রাত্রে হাদিসে আছে, একটা রোজা কেউ যদি আশুরার রাত্রে রাখে, তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বড় কষ্ট লাগে আমাদের দেশে। আপনাদের এখানে কুকুর আছে না নাই? কুকুর
কুকুর আছে, গরু ছাগল আছে না নাই? আছে। গায়ের যদি একটা বাচ্চা মরে যায়, গাইটা দুঃখ পালন করে না করে না? দুদিন খায় না, আমার বাচ্চাটা মারা গেছে, সে অনুভব করে যে আমার বাচ্চা মারা গেছে। একটা কুকুরের যদি বাচ্চা মারা যায়, কুকুরটা মন মারা হয়ে যায়, সে বুঝতে পারে, অনুভব করে আমার বাচ্চাটা মারা গেছে। এই কুকুরের থেকেও এরা খারাপ। হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, আর এরা কি করছে? ড্যান্স করছে, নাচ গানা মদ দিয়ে বলছে দুঃখ পালন করছি। আমি মৌলভী শওকতের বেটা যদি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে চাপবেন, সামনের বছরে 10ই মুহররম দাওয়াত দিয়ে রাখলাম, আপনি সকালে আমার মাদ্রাসায় পৌঁছান, মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি নিজে মাদ্রাসায় খাই না, আপনাকেও খাওয়াবো না, আমি বাড়িতে খানা খাওয়াবো, রাত্রে গাড়ি ভাড়া করে দেবো, বর্ধমান টাউনে বিসি রোড বড় বাজারে গিয়ে আপনি খালি দাঁড়িয়ে দেখবেন, সেখানে সারা রাত্রি ভোর 4টা পর্যন্ত মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে ড্যান্স করছে। আমি বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে যদি কোনো বর্ধমানের বাপের বেটা আমার বয়ান শোনো, আমাকে যদি পেতে চাও যে ইয়াসিন সাহেবকে কোথায় পাবো, আমার খোঁজ করবে। আমি আশা নার্সভূমে, নাসির ভাই আমার বন্ধু, খতিব ভাই আমার বন্ধু, জয়নাল ভাই আমার বন্ধু, আমি ওই নার্সভূমে গিয়ে বসি ওদের অফিসে, আমাকে চেয়ারটা ছেড়ে দেয় মালিক, আমি বসি ওখানে, চা খাই, ওখানেই আড্ডা দিই, মাদ্রাসার কাজে যায়, তো যার ইচ্ছা যাবে ওইখানে আসবে, কিন্তু মৌলবি সাথে করে আনবি। কোন বাপের বেটা পশ্চিম বাংলার মৌলবি আছে? আপনারা ডেট করুন, আপনাদের এলাকায় মুন্সিরহাটে বাজারে ডেট করুন। কোন বাপের বেটা মৌলবি যদি ভারতবর্ষে থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, গান বাজনা মাতম করা, ঢোল বাজানো, ডিজে বাজা, মদ খেয়ে ড্যান্স করা যদি হালাল বলতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না, সমাজকে মুখ দেখাবো না, ক্যামেরায় আর আমাকে দেখতে পাবে। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। কষ্ট লাগে, এরা জানে না যে এটা জায়েজ হলে প্রথম সারিতে আলেমরা থাকতো। আপনাদের জানা নেই বেটা বিটির বিয়েতে গান বাজনা করা এটা হালাল হলে আলেমের ঘরে আগে বাজতো, ইমামের ঘরে আগে বাজতো, মৌলবীর ঘরে আগে বাজতো। হুজুরের ঘরে যখন গান বাজনা বাজে না, জানতে হবে ডাল মে কুছ কালা। কথাটা বুঝতে পারেন? আপনি নামাজও পড়ছেন আর আপনার বেটার বিয়েতে গান বাজাচ্ছেন, তোমার মতো মুসল্লি কবরে গিয়ে মার খাবে, তোমার নামাজ কাজে আসবে না। শরীয়তে আল গিনাউ মিন মাজামিরিশ শয়তান, গান হচ্ছে, গান বাজনা বাদ্যযন্ত্র, এগুলো হচ্ছে শয়তানের একটা বড় বাঁশি, যেটার দ্বারা মানুষ নোংরামিতে চলে যায়। আজকে জানেন ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন, 12ই রবিউল আউয়াল, তিনি প্রতিবাদ করেছেন, আমি যদি জানতাম তোমরা এইভাবে ড্যান্স করবে, আমি এই প্রোগ্রামে আসতাম না। তাদের সামনে, হুজুরদের চোখের সামনে, আমি মৌলবি শওকতের বেটা উলুবেড়িয়ায় হারাম বলেছিলাম। তারপরের দিন বাগনানের জলসায় আমার কাছে প্রশ্ন চলে এলো, আপনি বলেছেন 12ই রবিউল আউয়ালে এইভাবে মিছিল করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা বললাম, চ্যালেঞ্জ দিলাম, হারাম। মৌলবি নিয়ে এসে আমাকে একজন প্রশ্ন করলে, হারামের দলিল দেন, কোথায় লেখা আছে? আমি বললাম, আমি জানি না কোথায় লেখা আছে, সত্যিকারই জানি না কোথায় লেখা আছে। কিন্তু তাকে বললাম, বস, তুই আমাকে ফেরা ফেলাতে চাইছিস, তোকে এমন বেঁধে দেবো তুই আর বেরোতে পারবি না, তোর কোনো বাপের বেটা হুজুরও তোকে বার করতে পারবে না। বলে কেন? আমি বললাম, শোনো, আজকে আমি জলসায় এইখানে এসেছি, ধরে নেন এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত? কথা বলেন, ক রাকাত পড়েছেন আজকে? 4 রাকাত। আমি মৌলবি শওকতের বেটা এসে বলে গেলাম কাল থেকে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলে না? দলিল চাইবেন না চাইবেন না? এরপর আমি যদি বলি পড়া যাবে না, এরকম একটা দলিল দেখাও, খুঁজে পাবেন? পৃথিবীর মৌলবীরা খুঁজে পাবেন। এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আমার কাছে কি চাইবে? দলিল। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল দেখাতে আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? তুমি বলছো 12ই রবিউল করব, ড্যান্স করব ডিজে বাজিয়ে, দলিলটা তুই দিবি। তুই যখন বলছিস জায়গাটা আমার, কোথায় আছে তুই দলিলটা দিবি, আমি দেব না। আমি যদি বলতাম জায়েজ আছে তাহলে আমি দলিল দিতাম, নাই বলেই তো আমি বলছি জায়েজ নাই। হাদিসে কোরআনে কোথাও নেই। মুহররমে শুনেলেন আল্লাহর রাসূল চলে যাবার 52 থেকে 53 বছর পরে কারবালার ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
53 বছর পরে যদি কোনো ঘটনা ঘটে, এটা আর কোরআনে থাকতে পারে? কথা বলে না? কোরআন আল্লাহর বাণী, রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, ঠিক কি না? আল্লাহর নবী দুনিয়া ছাড়লেন, কোরআন পরিপূর্ণ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ। চলু, আমাদের দেশের এক শ্রেণীর শিয়া সম্প্রদায় আছে, তারা বলে কোরআন 40 পারা 10 পারা আলী ছাগলে খেয়ে নিল। জানি না কোন হারামখোরের বাপ দেখে হলো। কারা? শিয়া সম্প্রদায়। তারা বলে, এরা বুক চিরছে, পিঠ চিরছে, কোরআন বন্ধ হয়ে গেল, আয়াত আসা, রাসূল চলে গেলেন, হাদিসের দরজা বন্ধ, ঠিক কি না? রাসূল যেটা বলেছেন করেছেন হাদিস, আল্লাহর নবী দুনিয়া ছাড়লেন, হাদিস বন্ধ। আমাদের দেশের কিছু ওই ধরনের নেমক হারাম আছে, তারা বলছে কোরআনে হাদিসে মুহররমের কথা লেখা আছে, হারাম কো 10ই মুহররমের কথা লেখা আছে, হযরতে হোসেনের মরে যাওয়ার কথা কোরআন হাদিসে নেই, এটা ইসলামের ইতিহাসে আছে। আর আপনাদেরকে বলে যাচ্ছি, যতগুলো মৌলবি বয়ান করবে কারবালার ইতিহাস, একটাও বিল ইত্তেফাক, ওটা আমরা খালি শুনছি, এর মধ্যে কতটা সত্যতা আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলেন কি, তার দলিল হচ্ছে, ধরেলেন আজ থেকে 500 বছর আগে কোনো ঘটনা ভারতে ঘটেছে, এখন যদি কেউ সেই ঘটনাটা লিখতে যায়, ঘটনার মধ্যে মিথ্যা ঢুকবে না? ঢুকবে না বাবা? ঢুকবে। কেন? এই 500 বছরের 5টা জেনারেশন লোক নেই।